এখানে যখনই আমি টপ 10 দিচ্ছি, দেখুন সর্বোচ্চ 10 জনের ভ্যালু দেখাচ্ছে। যদি আমি 5 দিই 5 জনে দেখাচ্ছে, যদি আমি 8 দিই 8 জনে দেখাচ্ছে নিচে। এইভাবে রিপোর্ট আপনি কিভাবে তৈরি করবেন? এই জন্য আমরা যে কাজটি করব, যেখানে ফর্মুলাটি ইউজ করতে চাচ্ছি, যেখানে আমাদের টপ ভ্যালুগুলো আসবে, সেখানে আমরা ইকুয়াল টাইপ করব। তারপরে আমরা এখানে LARGE লার্জ ফাংশনকে টাইপ করব, এবং অ্যারে হলো আমার যেই ভ্যালুগুলোকে আপনি এখানে দেখতে চাচ্ছেন সেই ভ্যালুটা। তাহলে আমরা সেই অ্যারেটা নিয়ে নিলাম এখানে। এরপরে আমরা কমা টাইপ করব এবং এখানে সিকোয়েন্স ফাংশনকে টাইপ করব। এবং এই সিকোয়েন্স ফাংশনের রোস যে পার্টটি আছে, আমরা যেহেতু উপরের এই এখানে যে ভ্যালুটি থাকবে সেটি আমরা দেখতে চাচ্ছি, তাহলে ওখানে সিলেক্ট করে আমরা জাস্ট এন্টার দিয়ে দেবো। তাহলে দেখতে পারবেন এখন এখানে আমি যদি দিই 1, আমাকে টপ 1 ভ্যালু দেখাচ্ছে। যদি আমি এখানে দিই 3, টপ 3 দেখাচ্ছে। যদি আমি এখানে দিই 5, টপ 5 দেখাচ্ছে। তো ডিয়ার ভিউয়ার্স, আপনারা যারা আমাদের কাছ থেকে মাইক্রোসফট এক্সেল বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখতে চান, আমাদের নতুন ব্যাচের ভর্তি কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে। কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে আপনি জেনে নিতে পারবেন। তো আসন সংখ্যা কিন্তু খুবই সীমিত, আপনার ভর্তিটি দ্রুত কনফার্ম করুন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।